খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 12 জানুয়ারি সোমবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। শান্তনুর হুঁশিয়ারি উপেক্ষা করে ঠাকুরবাড়িতে অভিষেকের মেগা শো, মতুয়াদের ভিড়ে ব্যাকফুটে বিজেপি। আইপ্যাক কর্তার বাড়িতে তল্লাশিতে বড় মোড়, ইডির হাতে বড় প্রমাণ। ইডির চার্জশিটে মুখ্যমন্ত্রী, আইপ্যাকের কোটি কোটি টাকার হাওলা কাণ্ডে তোলপাড় দেশ। হাত ছেড়ে কাস্তের সঙ্গে কেন বিচ্ছেদ, কংগ্রেসের গোপন কৌশলে তোলপাড় বাংলা। সিএতে আবেদনের 3 মাসেই মিলল ভারতীয় নাগরিকত্ব, বিজেপি বলল। কোটি কোটি টাকার বেআইনি লেনদেন, আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড, আইপ্যাকের গাড়িতে হচ্ছিলটা কি, মাঝ রাস্তায় সেই ভিডিও ঘিরে শোরগোল। মমতার চিঠির পাল্টা জবাব শুভেন্দুর, ভোটার তালিকার সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সংঘাত। বাংলায় বিধানসভা নির্বাচন কি এক দফায় হবে, মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাব ঘিরে গুঞ্জন। ভবানীপুরে মমতাকে হারিয়ে প্রাক্তন করবই, শুভেন্দুর আগুনে হুঙ্কারে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলাদেশে চিন্ময় প্রভুর বিরুদ্ধে খুনের মামলা, সামনে এলো নয়া আপডেট। ময়নাগুড়িতে তৃণমূলের ভাঙন, সুকান্তর সভায় শিবম ও শশাঙ্ক বাসুনিয়া, দলবদল 300 জনের। আইপ্যাক অভিযানে কারা, পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু সিআরপিএফদের শনাক্তকরণও। ফের ডবল ইঞ্জিনের মহারাষ্ট্র, বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে নৃশংস খুন। ভোটের মুখে ইডির রেড বন্ধের চ্যালেঞ্জ শ্রমিকের, কোচবিহার বিমানবন্দর নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। রবিবার শীতের দুপুরে তপ্ত ভাঙড়, আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে আহত একাধিক। এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ, 3 বিএলওকে শোকজ নোটিশ ধরালো নির্বাচন কমিশন। বিজেপি কর্মীদের ঝাঁটা কাটারি নিয়ে তাড়ানোর নিদান চন্দ্রকোনা বিধানসভার বিধায়কের। অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ধরবে নিমেষেই, আইআইটির সঙ্গে অস্ত্র বানানো হচ্ছে, বড় দাবি মুখ্যমন্ত্রীর। অভিষেক ফিরতেই ঠাকুরবাড়িতে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ শান্তনুর। বিজেপিকে ভোট দেওয়া মানেই খাল কেটে কুমির আনা, বাঁকুড়ায় তোপ দাগলেন অভিষেক। 2026 ডেডলাইন, পরিবর্তন অনিবার্য, রাজ্যে এবার বদলের ডাক, তৃণমূলকে চ্যালেঞ্জ শ্রমিকের। শুভেন্দুর গাড়িতে হামলার ঘটনায় রিপোর্ট তলব শাহের মন্ত্রকে, ভিডিও ফুটেজ পাঠাচ্ছে দলনেতার অফিস। পাকিস্তানে বিশ্বকাপ খেলুক মুস্তাফিজরা, ভারত বাংলাদেশ শত্রুতায় ঘৃতাহুতি পাক বোর্ডের। রাজ্যে গণতন্ত্র হত্যা করার চেষ্টা চলছে, সুকান্ত মজুমদার। তৃণমূলে যাওয়া ভুল ছিল, গনি খানের সমাধিতে ক্ষমা চেয়ে মালদহে ফিরলেন মৌসুম নূর। কয়লা কেলেঙ্কারি তদন্তে বাধা দিয়েছেন মমতা, সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে ইডি। প্রতীক জনের আবাসনের রেজিস্টার বুক বাজেয়াপ্ত করল পুলিশ, নোটিশও দেওয়া হলো কয়েকজনকে। এজলাসে তুমুল হট্টগোল, আইপ্যাক মামলায় কেন শুনানি না করে বেরিয়ে গেলেন বিচারপতি। রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেল কাণ্ডে নিউ টাউন থেকে গ্রেপ্তার পৌর। ইডির তদন্ত নিয়ে অসন্তোষ, কি বললেন রাজ্য বিজেপি সভাপতি। অমিত শাহের হাতে পৌঁছায় কয়লা পাচারের টাকা, বিস্ফোরক দাবি মমতার। শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে চন্দননগরে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মমতার চিঠির পাল্টা শুভেন্দুর চিঠি, নির্বাচন কমিশনে জোর সংঘাত। কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি, তথ্য ফাঁস কুণালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আইপ্যাক কর্তার বাড়িতে তল্লাশিতে বড় মোড়, ইডির হাতে বড় প্রমাণ। রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে আইপ্যাক কর্তার বাড়িতে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, এই তল্লাশিতে এমন কিছু নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার হয়েছে যেগুলিকে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন। ইডির বক্তব্য অনুযায়ী এই নথিগুলি আর্থিক লেনদেন সংক্রান্ত এবং সেগুলি বিশ্লেষণ করলে বড়সড় আর্থিক অনিয়মের ইঙ্গিত মিলছে। সূত্রের দাবি, তল্লাশির সময় একাধিক হার্ড ডিস্ক, মোবাইল ফোন, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র ও কিছু চুক্তিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির তদন্তকারীরা মনে করছেন, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করার আড়ালে কিভাবে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে তা খতিয়ে দেখার মতো পর্যাপ্ত তথ্য মিলেছে।
বিশেষ করে কিছু সন্দেহজনক লেনদেনের ট্রেইল ইডির নজরে এসেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। শাসক দলের নেতাদের একাংশের দাবি, ভোটের মুখে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সংস্থায় ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং যদি সত্যিই আর্থিক দুর্নীতি হয়ে থাকে তাহলে তদন্ত হওয়াই স্বাভাবিক। আইপ্যাকের তরফে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংস্থার ঘনিষ্ঠ মহলের দাবি, তারা একটি পেশাদার রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করে এবং সমস্ত আর্থিক লেনদেন নিয়ম মেনেই হয়। তল্লাশিকে হয়রানিমূলক বলে দাবি করা হয়েছে। আইনজ্ঞদের মতে, ইডির হাতে যদি সত্যি শক্ত প্রমাণ থাকে তাহলে এই মামলার প্রভাব শুধু একটি সংস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রাজ্য রাজনীতিতেও তার বড়সড় প্রভাব পড়তে পারে। আপাতত ইডি উদ্ধার হওয়া নথি ও ডিজিটাল ডেটা খতিয়ে দেখছে। তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ইডির চার্জশিটে মুখ্যমন্ত্রী, আইপ্যাকের কোটি কোটি টাকার হাওলা কাণ্ডে তোলপাড় দেশ। ইডির চার্জশিটে মুখ্যমন্ত্রীর নাম উঠে আসার খবর সামনে আসতে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ, আইপ্যাক সংক্রান্ত একটি আর্থিক মামলায় কোটি কোটি টাকা হাওলা লেনদেনের সূত্রে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত আইনি ব্যাখ্যা এখনো আদালতের হাতে, তবুও রাজনৈতিক মহলে এই খবর ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। ইডি সূত্রে জানা যাচ্ছে, চার্জশিটে সরাসরি অভিযোগের পাশাপাশি কিছু লেনদেন ও যোগাযোগের উল্লেখ রয়েছে যা তদন্তকারীদের নজরে এসেছে। সংস্থার দাবি, হাওলা চ্যানেলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ঘুরেছে এবং সেই অর্থের ব্যবহার রাজনৈতিক কর্মকাণ্ডে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শাসক দলের তরফে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং ভোটের আগে চাপ তৈরির কৌশল। তাদের দাবি, চার্জশিটের নাম থাকা মানেই দোষ প্রমাণ নয়, বরং আদালতে এই সব প্রশ্নের উত্তর মিলবে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে। বিজেপি নেতৃত্বের দাবি, এতদিন ধরে যে দুর্নীতির অভিযোগ তারা করে আসছিল এবার তারই প্রমাণ সামনে আসছে। তাদের বক্তব্য, তদন্তে কোনো বাধা দেওয়া উচিত নয়। আইন বিশেষজ্ঞদের মতে চার্জশিটের নাম থাকা মানেই অভিযুক্ত সাব্যস্ত হওয়া নয়, তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এর রাজনৈতিক প্রভাব অনস্বীকার্য। দেশের বিভিন্ন রাজ্যেও এই ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে আইপ্যাক ও হাওলা লেনদেন সংক্রান্ত এই মামলায় মুখ্যমন্ত্রীর নাম জড়ানোই রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চলল। আগামী দিনে আদালতের পর্যবেক্ষণ ও তদন্তের অগ্রগতি এই বিতর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। হাত ছেড়ে কাস্তের সঙ্গে কেন বিচ্ছেদ? কংগ্রেসের গোপন কৌশলে তোলপাড় বাংলা। বাংলার রাজনৈতিক ময়দানে ফের চর্চায় কংগ্রেস ও বামেদের সম্পর্ক। হাত ছেড়ে কাস্তের সঙ্গে কেন দূরত্ব বাড়ছে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সূত্রের দাবি, আসন্ন নির্বাচনের আগে কংগ্রেস নতুন কৌশল নিচ্ছে, যার ফলে বামেদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বোঝাপড়ায় ফাটল ধরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেস নেতৃত্ব মনে করছে বামেদের সঙ্গে জোট করে তারা বাংলায় প্রত্যাশিত ফল পায়নি, তাই নতুন করে এককভাবে অথবা ভিন্ন সমীকরণে লড়াইয়ের কথা ভাবা হচ্ছে। এই কৌশলের নেপথ্যে রয়েছে ভোট ব্যাংক পুনর্গঠনের চেষ্টা। বাম শিবিরের তরফে অবশ্য এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তাদের বক্তব্য, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ বিরোধী শক্তি গড়া জরুরি ছিল। কংগ্রেসের এই অবস্থান বিরোধী রাজনীতিকে দুর্বল করবে বলেই মত তাদের। কংগ্রেস নেতৃত্বের একাংশ আবার বলছে, এটি স্থায়ী বিচ্ছেদ নয়, বরং কৌশলগত সিদ্ধান্ত। প্রয়োজনে ভবিষ্যতে সমঝোতার পথ খোলা থাকছে। তবে মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা মানছেন দলের নেতারাই। এই রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়তে পারে রাজ্যের একাধিক আসনে, বিশেষ করে যেখানে কংগ্রেস বাম সমর্থন একত্রিত হলে ফল বদলাতে পারে। সেখানে এই বিচ্ছেদ বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে হাত ও কাস্তের দূরত্ব শুধু দুই দলের সম্পর্কের বিষয় নয়, বরং তা বাংলার সামগ্রিক রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা করছে। বিয়েতে আবেদনের 3 মাসেই মিলল ভারতীয় নাগরিকত্ব। বিজেপি বলল, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দীর্ঘ বিতর্কের মাঝেই সামনে এলো এক চমকপ্রদ ঘটনা। মাত্র 3 মাসের মধ্যেই আবেদনকারী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বলে দাবি করেছে বিজেপি। দলটির বক্তব্য, এই ঘটনা প্রমাণ করে সিএ কোনো কাগজে আইন নয়, বরং বাস্তবে তার সুফল মিলছে। বিজেপি সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই আবেদনটি খতিয়ে দেখা হয় এবং সমস্ত নথি যাচাইয়ের পর নাগরিকত্ব দেওয়া হয়েছে। দলের নেতারা বলছেন, বিরোধীরা সিএ নিয়ে যে আতঙ্ক ছড়িয়েছিল, এই ঘটনা তার জবাব। অন্যদিকে বিরোধীদের দাবি, এটি ব্যতিক্রমী ঘটনা এবং সাধারণ মানুষের ক্ষেত্রে এখনো বহু জটিলতা রয়ে গেছে। তারা প্রশ্ন তুলেছেন, সব আবেদনকারীর ক্ষেত্রেই কি এত দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে? আইন বিশেষজ্ঞদের মতে, সিএ অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ হলে নাগরিকত্ব পাওয়া সম্ভব, তবে প্রতিটি কেস আলাদাভাবে বিচার করা হবে। তাই একটি বা দুটি উদাহরণ দিয়ে পুরো চিত্র বোঝা যায় না। এই ঘটনার পর নতুন করে সিএ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি যেখানে এটিকে সাফল্য হিসেবে তুলে ধরছে, সেখানে বিরোধীরা আরো স্বচ্ছতা ও তথ্য প্রকাশের দাবি তুলেছে। কোটি কোটি টাকার বেআইনি লেনদেন, আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির।
আইপ্যাকের বিরুদ্ধে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ এনে ইডি নতুন করে তদন্ত জোরদার করেছে। ইডির দাবি, কিছু সেল কোম্পানি ও মধ্যস্থতাকারীর মাধ্যমে বিপুল অঙ্কের টাকা ঘোরানো হয়েছে, যার স্পষ্ট ব্যাখ্যা এখনো মেলেনি। তদন্তকারী সংস্থার মতে এই লেনদেনের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের যোগ থাকতে পারে। ইতিমধ্যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক নথি খতিয়ে দেখা হচ্ছে। কিছু ক্ষেত্রে বিদেশি লেনদেনের দিকেও তদন্তের আওতায় এসেছে। আইপ্যাক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছে এটি উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। সংস্থার দাবি, তারা সমস্ত আইন মেনে কাজ করে এবং প্রয়োজনে তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। রাজনৈতিক মহলে এই অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দলের মতে ইডি চাপ তৈরির চেষ্টা করছে, আর বিজেপির দাবি সত্য সামনে আসছেই। সব মিলিয়ে আইপ্যাকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে দিল। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড আইপ্যাকের গাড়িতে হচ্ছিলটা কি? মাঝ রাস্তায় সেই ভিডিও ঘিরে শোরগোল। মাঝ রাস্তায় দাঁড়ানো একটি গাড়ি, তাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা বোর্ড, কিন্তু সেই গাড়িটি সরকারি না হয়ে আইপ্যাকের সঙ্গে যুক্ত। এই ভিডিও সামনে আসতে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। প্রশ্ন উঠছে, একটি বেসরকারি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার গাড়িতে কিভাবে সরকারি বোর্ড ব্যবহার করা হচ্ছে? বিরোধীদের অভিযোগ, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সরকারি পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে এই ঘটনা প্রমাণ করে শাসক দল ও একটি বেসরকারি সংস্থার মধ্যে অস্বাভাবিক ঘনিষ্ঠতা রয়েছে। তাদের মতে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের বক্তব্য, ভিডিওটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, ওই বোর্ডটি ভুলবশত গাড়িতে রয়ে গিয়েছিল অথবা সেটি কোনো অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল। এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে যদি সত্যিই কোনো বেসরকারি গাড়িতে সরকারি পরিচয় ব্যবহার করা হয়ে থাকে তাহলে তা প্রশাসনিক নিয়মের লঙ্ঘন। এই বিষয়টি তদন্তের আওতায় আসা উচিত বলে মত তাদের। ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে, সরকারি প্রতীক বা বোর্ড ব্যবহারের নিয়ম কতটা কঠোরভাবে মানা হচ্ছে? আপাতত এই ভিডিওকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ আরো বেড়েছে। মমতার চিঠির পাল্টা জবাব শুভেন্দুর। ভোটার তালিকার সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সংঘাত। ভোটার তালিকার সংশোধন ইস্যুতে এবার সরাসরি নির্বাচন কমিশনের দরজায় মুখোমুখি সংঘাতে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা জবাব দিয়ে শুভেন্দু নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে সূত্রের খবর। দুই শীর্ষ নেতার এই চিঠি দুই শীর্ষ নেতার এই চিঠি যুদ্ধ রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। মমতার অভিযোগ ছিল ভোটার তালিকার সংশোধনের নামে পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তার দাবি, এতে গণতন্ত্রের মূল ভিত্তি ক্ষতিগ্রস্ত হবে। এই অভিযোগের পাল্টা শুভেন্দু দাবি করেছেন, ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভুল করতেই সংশোধন প্রক্রিয়া চলছে, এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। বিজেপির মতে ভুয়ো ভোটার বাদ দেওয়া হলে শাসক দলের সমস্যা হচ্ছে বলেই তারা নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের ইশারায় রাজ্যের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে দুই পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে অতিরিক্ত রিপোর্ট তলব করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই সংঘাত আরো তীব্র হবে। এই চিঠি চলাচলই শুধু প্রশাসনিক বিষয় নয়, বরং আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণকে আরো স্পষ্ট করে তুলেছে। বাংলায় বিধানসভা নির্বাচন কি এক দফায় হবে? মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তাব ঘিরে গুঞ্জন। বাংলায় বিধানসভা নির্বাচন এক দফায় হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। মুখ্য নির্বাচনী আধিকারিকের একটি প্রস্তাব ঘিরে এই গুঞ্জন ছড়িয়েছে বলে সূত্রের খবর। যদি নির্বাচন কমিশনের তরফে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এক দফায় নির্বাচন হলে প্রশাসনিক সুবিধা যেমন বাড়বে, তেমন নিরাপত্তা ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ থাকবে। রাজ্য জুড়ে বিপুল সংখ্যক ভোটার ও সংবেদনশীল এলাকা থাকায় বহু দফার নির্বাচন এতদিন ধরে প্রচলিত ছিল। বিরোধীদের মতে এক দফায় ভোট হলে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তৃণমূলের আশঙ্কা, এতে প্রশাসনের উপর অতিরিক্ত চাপ পড়বে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এক দফা নির্বাচন সময় ও খরচ কমাতে পারে, তবে নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। আপাতত কমিশনের চূড়ান্ত ঘোষণার দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি। ভবানীপুরে মমতাকে হারিয়ে প্রাক্তন করবই, শুভেন্দুর আগুনে হুঙ্কারে তোলপাড় রাজ্য রাজনীতি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা পেল শুভেন্দু অধিকারীর এক বিস্ফোরক মন্তব্যে। প্রকাশ্য সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব। তার এই মন্তব্য মুহূর্তের মধ্যে রাজ্য রাজনীতিতে ঝড় তোলে। ভবানীপুর দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে এই কেন্দ্র থেকেই বারবার জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রকে নিশানা করেই শুভেন্দুর এই হুঁশিয়ারি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিজেপির দাবি, রাজ্যের সরকারের বিরুদ্ধে তীব্র জন অসন্তোষ তৈরি হয়েছে এবং ভবানীপুর ও তার বাইরে নয়। তৃণমূল কংগ্রেস অবশ্য এই মন্তব্যকে অহংকারপূর্ণ ও রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। দলের নেতাদের বক্তব্য, ভবানীপুরের মানুষ বারবার মমতার উপর আস্থা রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন। তৃণমূলের দাবি, বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই ধরনের আগ্রাসী মন্তব্য করছে। এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সমর্থকেরা শুভেন্দুর বক্তব্যকে পরিবর্তনের ডাক হিসেবে তুলে ধরছেন, অন্যদিকে তৃণমূল সমর্থকেরা একে অসম্মানজনক ভাষা বলে আক্রমণ করছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভবানীপুরকে কেন্দ্র করে এই আক্রমণ আসলে গোটা রাজ্যেই বিজেপির আক্রমণাত্মক কৌশলের অংশ। ভোট যত এগোবে ততই এই ধরনের তীব্র ভাষা ও হুঙ্কার বাড়বে বলে এই মত তাদের। সব মিলিয়ে শুভেন্দুর এই মন্তব্য শুধু একটি কেন্দ্র নয়, গোটা রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল। একের পর এক চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোনো উত্তর মেলেনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে। এবার তথ্য পরিসংখ্যান দিয়ে কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। কারণ যে এসআইআর প্রক্রিয়া চলছে বাংলায়, তাতে এখনো পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এমনকি যারা দেশের তথা বাংলার স্বনামধন্য ব্যক্তি, তাদের সম্পর্কে মানুষ ওয়াকিবহাল, তাদেরও শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। তবে এই চিঠির উত্তরও যে দেবেন না নির্বাচন কমিশনার, সে কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানি করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা ক্রমশ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে উঠছে। এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চতুর্থবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে নির্বাচন কমিশনের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্ত এবং পদক্ষেপকে গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি। ছাপা চিঠির শেষে হাতে মুখ্যমন্ত্রী লিখেছেন, জানি আপনি কোনো উত্তর দেবেন না, কিন্তু সমস্ত তথ্য আপনার কাছে তুলে ধরা আমার কর্তব্য। এই এসআইআর নিয়ে আগেও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে হাজরার সভা থেকে পরবর্তী গন্তব্য যে নির্বাচন কমিশনের দপ্তর, সেটা নিজেই উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেও মনস্থির করেছেন। তার আগে এই এসআইআর প্রক্রিয়ায় নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মোহাম্মদ শামি, সাংসদ দীপক অধিকারী এবং কবি জয় গোস্বামীকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। সে কথাও এই চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের বাস্তব সমস্যার কথা বারবার জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন আংশিক ছাড় দিয়েছে। পরিবারের অনুমোদিত সদস্যের মাধ্যমে শুনানিতে হাজির হওয়ার সুযোগ দেওয়া হলেও সেই সুবিধা সব পরিযায়ী শ্রমিক পাচ্ছেন না। এছাড়া চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, রাজ্যের নিযুক্ত পর্যবেক্ষক ও মাইক্রো অবজারভারদের অনেকেই উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা ছাড়াই কাজ করছেন। কেউ কেউ তাদের দায়িত্বের সীমা ছাড়িয়ে সাধারণ নাগরিকদের সঙ্গে অসভ্য আচরণ করছেন। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার মতো বড় কর্মসূচিতে ব্যস্ত থাকা রাজ্য পুলিশকে নিরাপত্তার দায়িত্ব নিতে বলা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আসলে যুক্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে বেছে বেছে কিছু এলাকায় প্রয়োগ করা হচ্ছে। নামের বানান বা বয়সের সামান্য তারতম্যের মতো তুচ্ছ কারণে নাগরিকদের তলব করা হচ্ছে। এখনো সময় থাকতে নির্বাচন কমিশন সুবুদ্ধি নিয়ে সাধারণ মানুষের হয়রানি কমাতে প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ করবে। গত বৃহস্পতিবার আইপ্যাক কর্তা প্রতীক জনের বাড়ির বাইরে ঠিক কি ঘটেছে তা সংবাদ মাধ্যমে স্পষ্ট দেখা গিয়েছে। সবাই দেখেছেন কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরিয়ে এসেছেন, কিন্তু বাড়ির ভিতরে ঠিক কি হলো, সেদিন কতটা তৎপর ছিল পুলিশ, সেই প্রমাণ নিয়ে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 7 নম্বর লর্ডন স্ট্রিটের বাড়ির সামনে পেল্লাই গেট, সেই বাড়িতে বৃহস্পতিবার সকাল 6টা থেকে তল্লাশি চালাচ্ছিল ইডি। কয়লা পাচার মামলায় তল্লাশি চালানো হচ্ছিল সেই বাড়ির বাইরের গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়। ইডির অভিযোগ, বাড়ির ভিতরে সেদিন তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল। প্রতীক জনের বাড়ি ও অফিস থেকে ইডি যে তেমন কিছুই উদ্ধার করতে পারেনি, তেমনটাই সূত্রের খবর। কিন্তু কিভাবে তাদের বাধা দেওয়া হয়েছিল সেই প্রমাণ নাকি আছে। ইডি সূত্রে খবর, দুটি ফুটেজ আছে তাদের কাছে। একটিতে দেখা যাচ্ছে এক সিআরপিএফ জওয়ানকে ধাক্কা দিচ্ছেন এক পুলিশ অফিসার, আর দ্বিতীয় ফুটেজে রয়েছে প্রতীক জনের বাড়ির ভিতরের বচসার ছবি। কিভাবে বাধা দেওয়া হয়েছিল সেই প্রমাণ রয়েছে ইডির হাতে। ঠিক সময়ে প্রয়োজন হলে আদালতে বা কোনো তদন্তকারী সংস্থার হাতে ওই প্রমাণ তুলে দেবে ইডি। ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 12 বছর ধরে কেন্দ্রে বিজেপিকে জিজ্ঞেস করুন বাঁকুড়ায় এই 12 বছর কি হয়েছে, রিপোর্ট কার্ড দেখাক। শনিবার বাঁকুড়ার শালতোড়ার রণসংকল্প সভা থেকে বিজেপিকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে বিধানসভা নির্বাচনে টার্গেট বেঁধে বাঁকুড়ায় 12-0 করার ডাক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
অভিষেক বলেন 2021 সালে বিধানসভা ভোটে বাঁকুড়ার 12টি আসনের মধ্যে 4টিতে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন, বাকি 8টিতে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024 সালের লোকসভায় 4 থেকে বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6, বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটি আসন পড়ে খণ্ডঘোষে, বাঁকুড়া লোকসভার একটি আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। বিষ্ণুপুরকে 6 মারতে হবে, বাঁকুড়াকেও 6 মারতে হবে। দুটো 6 মেরে তৃণমূলের পক্ষে 12-0 করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। তৃণমূল জিতলে দুয়ারে রেশন, মোদি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল জিতলে মানুষের পাতে ভাত, বিজেপি জিতলে খালি মোদিজির মন কি বাত। কি নেবেন সিদ্ধান্ত আপনার? অভিষেক প্রশ্ন তোলেন, 12 বছর বিজেপির ক্ষমতায়, বিজেপি রিপোর্ট কার্ড কোথায়? 2019 সালে বাঁকুড়ার 2টি লোকসভা কেন্দ্রে বিজেপি জিতেছিল। অভিষেক বলেন, বাঁকুড়ার জন্য কি করেছে? একদিকে আমি আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে যাব, অন্যদিকে বিজেপি রিপোর্ট কার্ড নিয়ে আসবে। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দিতে না পারলে মুখ দেখাবো না। বিজেপির সাংসদ সৌমিত্র খা সুভাষ সরকারকে নিশানা করে অভিষেক বলেন, 50 বছর, 60 বছর, 70 বছর এই মাটিতে থাকার পরে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুভাষ সরকারের নিজের জন্মের সার্টিফিকেট আছে, সৌমিত্র খায়ের জন্মের সার্টিফিকেট আছে। বিজেপির কেউ সার্টিফিকেট চাইলে বলবেন, আগে তোমার বাবার সার্টিফিকেট নিয়ে এসো। এদিনের সভা থেকে একযোগে সিপিআইএম কে দোষে বিজেপির উদ্দেশ্যে তৃণমূল সাংসদ বলেন, 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে যে মুক্তির সূর্যোদয় ঘটিয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন? আগে যান সিপিএম এর থেকে একটু ট্রেনিং নিন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি, তৃণমূল বশ্যতা স্বীকার করতে যান না। বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের 2 লক্ষ কোটি নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছে। আমি মিথ্যা বললে আমার বিরুদ্ধে মামলা করে জেলে ঢোকাবে। রাজ্যে 294টি বিধানসভা রয়েছে, এক একটি বিধানসভার 680 কোটি টাকা বিজেপি সরকার আটকে রেখেছে। বাঁকুড়া জেলার 7,000 কোটি টাকা আটকে রেখেছে বিজেপি। এই টাকা ছাড়লে রাতারাতি বাঁকুড়ার জন্য 7,000 কোটি টাকা দিতে পারবে রাজ্য সরকার। এরা চায় বাংলার মানুষ ওদের পা ধরুক, আপনারা তা চান? গেরুয়া শিবিরকে তোপ দেখে অভিষেক বলেন, যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে তাদের নেতা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। এই হলো বিজেপির আসল চেহারা। রবীন্দ্রনাথ ঠাকুরকে অমিত শাহ এসে বলছেন রবীন্দ্রনাথ স্যান্ডেল। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না। 2019 সালের ভোটের আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি টুকরো টুকরো করে ভেঙেছিল বিজেপির কর্মীরা। সুকান্ত মজুমদার বলেছিলেন, স্বামী বিবেকানন্দ হচ্ছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রীকে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে, যেন ছোটবেলায় একসঙ্গে ব্যাডমিন্টন খেলতেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সালতোরায় সভার শুরুতেই প্রাক্তন সালতোরা ব্লক সভাপতি কালীপদ রায় এবং বাঁকুড়া পুরসভার নির্দলীয় কাউন্সিলর দিলীপ আগরওয়াল দলে যোগ করেছেন। আইপ্যাক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হওয়া নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আইপ্যাক অফিস ও সংস্থার কর্ণধার প্রতীকজনের বাড়িতে ইডি তল্লাশির প্রসঙ্গ টেনে রাহুল সিনহা বলেন, আইপ্যাকের অফিস থেকে ইডির হাত থেকে ফাইল এবং হার্ড ডিস্ক ছিনিয়ে নেওয়া হয়েছে। যদি মুখ্যমন্ত্রীর দাবি সত্যি হয় তবে ফাইলগুলো খুলে ইডি অফিসারদের দেখিয়ে দিতেন যে সেখানে রাজনৈতিক নথিপত্র ছাড়া আর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে তিনি আরো অভিযোগ করেন, তথ্য না দেখিয়ে আপনি যা করছেন তাতে আপনার জেল হবেই। আপনি যতই ক্যাভিয়েট দাখিল করুন না কেন, শেষ রক্ষা হবে না। উল্লেখ্য, আইপ্যাক মামলায় ইডির তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় সংস্থাটি দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে। বিজেপি নেতার এই মন্তব্যের পর তৃণমূল শিবিরের পক্ষ থেকে পাল্টা কি প্রতিক্রিয়া আসে এখন সেটাই দেখার।